সো আজকে আমরা শিখব কম্পিউটার অথবা ল্যাপটপে বুথেবল পেন ড্রাইভ অথবা সিডি ডিস্ক অথবা কম্পিউটারে যদি সিডি অথবা ডিভিডি রাইটার নাও থাকে তাহলেও আমরা ল্যাপটপে এবং কম্পিউটারে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করব। এক কথায় ল্যাপটপ এবং কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করব, বাট সেটা হচ্ছে কোনো বুথেবল পেন ড্রাইভ ছাড়া অথবা সিডি অথবা ডিভিডি ছাড়াই। তো এর জন্য সর্বপ্রথম কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। দেন সার্চ অপশানে এসে সার্চ করতে হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখে। তো উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখে সার্চ করলেই প্রথমেই যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে মাইক্রোসফটের একটি পেজ পাবেন যে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ অথবা আইএসও ফাইল, এরকম একটি লিঙ্ক। তো সেখান থেকে এই লিঙ্কের উপর রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশানটির উপর ক্লিক করে দিবেন। দেন সেখান থেকে দেখেন সরাসরি আমরা ডাউনলোড হচ্ছে উইন্ডোজ 10-এর যে ডাউনলোডের আইএসও ফাইল ডাউনলোডের পেজ আছে সেই পেজে কিন্তু চলে আসব। দেন এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে কম্পিউটারের টপ রাইট সাইডে যে 3 ডট মেনু আছে, তো এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিব। এই 3 ডট মেনু থেকে মোর টুলস অপশনের উপর মাউসের কার্সর রাখলে দেখতে পারবেন লেফট সাইডে একটি সাব মেনু চলে আসছে, সেখান থেকে ডেভেলপার টুলস এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো ডেভেলপার টুলস অপশনের উপর ক্লিক করে দিলে এইখানে এরকম পজিশনে দেখতে পারবেন একটা হচ্ছে ডেস্কটপ মোড আছে আর একটা হচ্ছে স্মার্টফোন মোড আছে। তো এখান থেকে আমরা এই স্মার্টফোন মোডের উপর ক্লিক করে দিব। তো এই স্মার্টফোন মোডের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কম্পিউটারের যে রিফ্রেশ আইকন আছে এই রিফ্রেশ বা রিলোড আইকনের উপর ক্লিক করে দিব। দেন চাইলে আমরা এখন এখান থেকে এইটাকে ডেভেলপার মোডটাকে ক্লোজ করে দিতে পারি। তো ডেভেলপার মোডটাকে ক্লোজ করে দেওয়ার পর দেখেন এইখান থেকে এখন আমরা উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটা ডাউনলোড করব কোন এডিশনের, সেই এডিশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য সিলেক্ট এডিশন, এখান থেকে দেখেন উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও এই অপশানটি সিলেক্ট করে দিয়ে কনফার্ম অপশানের উপর ক্লিক করে দিতে হবে। দেন এইখান থেকে বলছে দেখেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কোন ল্যাঙ্গুয়েজে আমাদের উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করব বা উইন্ডোজ 10 যখন আমাদের কম্পিউটারে সেট আপ দিব তখন সেটা কোন ল্যাঙ্গুয়েজের উপর হবে সেটা এখন আমাদেরকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি সেটা ইংলিশ ইউনাইটেড স্টেটস এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি। দেন কনফার্ম অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো কনফার্ম অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন উইন্ডোজ 10 ইংলিশ এখানে 64 বিট ডাউনলোড এবং 32 বিট ডাউনলোড চলে আসছে। তো এখান থেকে কোন বিটের আইএসও ফাইলটি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে জানতে হবে যে আমাদের কম্পিউটারের সিস্টেম টাইপটা কোন বিটে আছে। তো আমাদের কম্পিউটারের সিস্টেম টাইপ কোন বিটে আছে সেটা দেখার জন্য জাস্ট আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারের যে দিস পিসি আইকন আছে সেই দিস পিসি আইকনের উপর রাইট ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে প্রপার্টিস অপশনের উপর লেফট ক্লিক করে দিতে হবে। তো প্রপার্টিস অপশনের উপর লেফট ক্লিক করলে দেখতে পারবো আমরা ডিভাইসের স্পেসিফিকেশনস এই অপশনের এগেইনস্টে সিস্টেম টাইপ থেকে দেখতে পাচ্ছি 64 বিট অপারেটিং সিস্টেম এক্স 64 বিট বেসড প্রসেসর, অর্থাৎ আমাদের যে প্রসেসর সেটা হচ্ছে 64 বিট বেসড, অর্থাৎ আমরা 64 বিটের যে ডাউনলোড অপশন আছে সেই অপশনটা চুজ করব। তো এখান থেকে তাহলে 64 বিট ডাউনলোড এই অপশনটি আমরা চুজ করে নিলাম। তো আপনার কম্পিউটারটা যদি 32 বিটের সিস্টেম টাইপ দেখায় তাহলে আপনি অবশ্যই 32 বিটের যে ডাউনলোড অপশন আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো এইখান থেকে এই আইএসও ফাইল ডাউনলোড হতে কতটুকু সময় নেবে সেটা কিন্তু টোটালি নির্ভর করবে আপনার ইন্টারনেট ডাউনলোড স্পিডের উপর। আপনার ইন্টারনেট ডাউনলোড স্পিড যদি অনেক বেশি হয় তাহলে অনেক কম সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, আর যদি অনেক উইক হয় তাহলে কিন্তু ডাউনলোড হতে অনেক বেশি সময় লেগে যাবে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের বর্তমান আমার যে ওয়াইফাই সেই ওয়াইফাইয়ের যে স্পিড সেখান থেকে কিন্তু এই ফাইলটি ডাউনলোড হতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি এই ডাউনলোড হওয়াটা সম্পূর্ণটা না দেখিয়ে এটাকে স্কিপ করে দিলাম। আমরা সরাসরি এখন চলে যাব আমাদের এই আইএসও ফাইলটি যেখানে ডাউনলোড হবে সেইখানে বা ডাউনলোড হয়েছে সেইখানে। তো তাহলে দেখেন এই আইএসও ফাইলটি অ্যাজ ইউজুয়াল আমাদের দিস পিসির যে ডাউনলোডস অপশান আছে এই ডাউনলোডস অপশানের ভিতর চলে আসবে, এইখানে চলে আসবে। আর যদি আপনাদেরকে নির্দিষ্ট কোনো
অপশান দেখায় যে আপনি কোথায় এই ফাইলটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে চাইলে আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভের যে কোনো ফোল্ডার দেখিয়ে দিয়ে সেখানে কিন্তু এই আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই আইএসও ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর যেখানে রেখেছেন নিশ্চয়ই সেইখানে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি আমার আইএসও ফাইলটি সফটওয়্যার ডি এই ড্রাইভে রেখেছি। তো আমি এই ড্রাইভে চলে যাচ্ছি। এই ড্রাইভে চলে আসার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে দেখেন উইন্ডোজের যে আইএসও ফাইল, এই আইএসও ফাইলে চলে আসছি। তো এই আইএসও ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিতে হবে। ডাবল ক্লিক করে ওপেন করার পর এর ভিতরে যা কিছু আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। সবগুলোকে সিলেক্ট করে নিয়ে সবগুলো কি এখানে কপি করে নিব। সবগুলোই কপি করে নেওয়ার পর কি করব, জাস্ট আমরা বের হয়ে আসব, এসে আবার ওই ড্রাইভের ভিতরেই চলে যাব। তো ওই ড্রাইভে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দিব। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে গেলে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে কি যে আমাদের হার্ড ডিস্কে একটা নির্দিষ্ট পার্টিশন করে রাখতে পারি, যে পার্টিশনটার অন্তত আপনার হচ্ছে 10 থেকে 11 জিবির মধ্যে হতে হবে। সেইখানে আমরা এই আইএসও ফাইলটা রাখবো। তো এই আইএসও ফাইলটা রাখলাম। রাখার পরে এখন আমাদের এখানকার কাজ শেষ। এখন জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। এটাকে ক্লোজ করে দিলাম। চাইলে কিন্তু আমাদের যে ব্রাউজারটি ওপেন করে রেখেছিলাম সেই ব্রাউজারটিকেও ক্লোজ করে দিতে পারি। তো আমি আমার ব্রাউজারটিকেও ক্লোজ করে দিলাম। দেন কম্পিউটারের যে স্টার্ট মেনু বাটন বা উইন্ডোজ বাটন আছে সেই স্টার্ট মেনু বাটনের উপর ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করে দিতে হবে। সেটিংস অপশান থেকে আপডেটস অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ক্লিক করে দিতে হবে। আপডেটস অ্যান্ড সিকিউরিটি অপশান থেকে রিকভারি অপশানের উপর ক্লিক করে দিতে হবে। সেখান থেকে জাস্ট রিস্টার্ট নাও এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো এই অপশানের উপর যখনই আমরা ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেবে এবং তখন কিন্তু আমাদের যে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা রেকর্ড করতে পারবে না। বিধায় আমরা এখন এই টোটাল প্রসেসটি আমাদের ক্যামেরায় ধারণ করব। সো এখন সরাসরি আমরা ক্যামেরাতে চলে আসলাম। তো ক্যামেরাতে চলে আসার পর আমরা এখন এইখান থেকে রিস্টার্ট নাও এই অপশানের উপর জাস্ট ক্লিক করে দিব। তো রিস্টার্ট নাও অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নিবে। এইখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, ট্রাবল শুট এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ট্রাবল শুট অপশানের উপর ক্লিক করে দিলাম। দেন সেখান থেকে অ্যাডভান্স অপশানের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্স অপশান থেকে কমান্ড প্রম্পট এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো কমান্ড প্রম্পট অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু তখন পুনরায় আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নিবে। তো কম্পিউটারটি রিস্টার্ট নেওয়ার পর পূর্বের যে নাম দিয়ে কম্পিউটারের ইউজার্স নেমটা দেওয়া ছিল সেই ইউজার্স নেমটা চলে আসবে। দেন সেই ইউজার্স নেমের উপর জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ইউজার্স নেমের উপর ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে। যদি আপনি আপনার কম্পিউটারে ইতিপূর্বে উইন্ডোজ করার সময় পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কন্টিনিউ করে দিতে হবে। আর যদি পাসওয়ার্ড না দিয়ে থাকেন তাহলে জাস্ট কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের সামনে এই কমান্ড প্রম্পট অপশানটি চলে আসবে। এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু কমান্ড দিয়ে দিতে হবে। তো ফার্স্ট কমান্ড হচ্ছে আমাদের ডিস্ক পার্ট, DISKPART, ডিস্ক পার্ট। এখানে অবশ্যই সবগুলো ক্যারেক্টারই কিন্তু ছোট হাতের অক্ষরে লিখতে হবে। দেন কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটনে হিট করে দিতে হবে। দেন এই ডিস্ক পার্ট যখন চলে আসবে তখন আমাদেরকে লিস্ট ভলিউম লিখে দিতে হবে। লিস্ট ভলিউম লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করে দিব। দেন ডিস্ক পার্ট যখন পুনরায় চলে আসবে তখন আমরা এক্সিট কমান্ড দিয়ে দিব, EXIT, এক্সিট লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করে দিব। দেন সেখান থেকে আমাদের যে ড্রাইভ নেম আছে, অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু আমরা কোন ড্রাইভে আমরা হচ্ছে আইএসও ফাইলটি রেখেছি সেই ড্রাইভের নামটা এখানে দেখিয়ে দিতে হবে। তো আমরা দেখেছি সফটওয়্যার ডি, এই ডি ড্রাইভে আমরা রেখেছি। তো তাহলে আমরা এখন এখানে জাস্ট কি করে দিব, বড় হাতের ডি দিয়ে দিব। বড় হাতের ডি কেন দেব, তার কারণটা হচ্ছে যে এইখানে যে ড্রাইভের নাম, ড্রাইভের যে লেটার সেই লেটারটা কিন্তু বড় হাতের অক্ষরে আছে। দেন আমরা জাস্ট কিবোর্ড থেকে কোলন টাইপ করে দিব। কিবোর্ড থেকে কোলন টাইপ করে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করে দিব। দেন সেখান থেকে আমাদের DIR এই কমান্ড দিয়ে দিতে হবে, DIR। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করে দিব।
তারপর দেখেন যখন এই এন্টার বাটনে হিট করে দেওয়ার পর এইখানে দেখেন setup.exe এই রকম একটা অপশন দেখতে পারবেন। তখন জাস্ট আপনাকে কি করতে হবে, এইখানে এসে setup.exe এইটা দেখিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে ড্রাইভে সেটআপ ফাইলটা রেখেছেন সেই ড্রাইভের ওই সেটআপ ফাইলটা দেখিয়ে দেওয়া হচ্ছে এই কমান্ডের মাধ্যমে। তো এখান থেকে setup.exe এটা লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদের যে উইন্ডোজ দেওয়ার যে ডিফল্ট সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু চলে আসবে। এখন জাস্ট এখান থেকে আমরা নেক্সট বাটনে বা নেক্সট অপশনের উপর ক্লিক করে দিব, দেন ইনস্টল নাও অপশনের উপর ক্লিক করে দিব। তাহলে দেখেন এইখানে চলে আসছে হচ্ছে যে সেটআপের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এইখানে যদি আপনার কাছে উইন্ডোজের হচ্ছে যে কি থাকে, অর্থাৎ অ্যাক্টিভেশন কি থাকে, তাহলে সেই অ্যাক্টিভেশন কিটি আপনি এখানে লিখে দিতে পারেন। আর যদি অ্যাক্টিভেশন কি না থাকে সেক্ষেত্রে আপনি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি উইন্ডোজ 10-এর কোন ভার্সনটি বা কোন এডিশনটি ইনস্টল করতে চাচ্ছেন সেটা জাস্ট দেখিয়ে দিবেন। তো সেখান থেকে আমি উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলাম। দেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেন নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপর দেখেন কাস্টম, আমরা নিচের যে অপশান আছে সেই অপশনের উপর ক্লিক করে দিব। কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড এই অপশনের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের যে সি ড্রাইভ আছে সেই সি ড্রাইভটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো সেখান থেকে আমাদের সি ড্রাইভ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। তো সি ড্রাইভটা দেখেন প্রাইমারি আমার হচ্ছে 69.3 জিবি, এটা হচ্ছে আমার সি ড্রাইভ। তো আমি এই সি ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ফরম্যাট করে দিতে পারি, অথবা চাইলে আমরা কিন্তু ডিলিটও করে দিতে পারি। তো আমরা অ্যাজ ইউজুয়াল ফরম্যাট করে উইন্ডোজ করি, আজকে আমরা দেখব কিভাবে ডিলিট করে উইন্ডোজ করতে হয়। তো জাস্ট আমরা ডিলিট অপশনের উপর ক্লিক করে দিব, দেন ওকে করে দিব। তো ডিলিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট কাজ হবে কি, এই যে নিউ অপশন আছে নিউ অপশনের উপর ক্লিক করে দেওয়া। তো আমরা নিউ অপশন যেটা হচ্ছে যে ডিলিট করলাম সেটা সিলেক্ট করে দিব। অ্যাট ফার্স্ট আমরা সেটা হচ্ছে কত, এই যে এইটা আমরা ডিলিট করলাম যে 69.3 জিবি, এটা আমরা ডিলিট করেছি, এইটাই সিলেক্ট করে দিব। দেন নিউ অপশনের উপর ক্লিক করে দিব। নিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা আসছে জাস্ট এইটা রেখেই অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করে দিব। তো অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিব। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর ওকে অপশনের উপর ক্লিক করে দিব। তাহলেই দেখেন আমাদের যে উইন্ডোজ নেওয়ার প্রসিডিউর সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমাদের সামান্য কিছু সময় ওয়েট করতে হবে। তো যেখানে যেখানে একটু বেশি সময় লাগবে, যেমন ধরেন এখানে 1 থেকে 100% হবে, এই টোটালটা কিন্তু ভিডিওতে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমি এই অংশগুলো স্কিপ করে দেব। সো এরপর দেখেন এখানে এই পর্যায়ে এসে আমাদের কম্পিউটারটি আরও একবার রিস্টার্ট নিয়ে নেবে। এরপর দেখেন গেটিং রেডি, অর্থাৎ আমাদের যে উইন্ডোজ সেটা কিন্তু রেডি হচ্ছে। তো এখন দেখেন জাস্ট এ মোমেন্ট, এখানে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের এই পর্যায়ে এসে কম্পিউটারের যে রিজিয়ন বা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল ইউনাইটেড স্টেটস এই রিজিয়নটা কিন্তু সিলেক্ট করে দিই। তো সেক্ষেত্রে আমি এইটাকেই সিলেক্ট রেখে জাস্ট ইয়েস অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এইখানে বলছে যে কিবোর্ডের যে লেআউট হবে সেই লেআউটটা কী হবে, সেটা হচ্ছে ইউএস। তো আমরা ইউএস রেখেই ইয়েস অপশনের উপর ক্লিক করে দিলাম। দেন এইখানে বলছে যে আপনি যদি কিবোর্ডের সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে চান, অর্থাৎ অনেক কম্পিউটার আছে যেগুলো কম্পিউটার দিয়ে আরবি ভাষাতেও লেখা যায়, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি অ্যাড লেআউট অপশন ব্যবহার করে আরবি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি না রাখতে চান সেক্ষেত্রে জাস্ট স্কিপ অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখন এখানে বলছে নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেট আপ টু ডু, অর্থাৎ আমাদের কম্পিউটারের জন্য যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো কিন্তু এখন এক্সপ্লোর হচ্ছে। তো এই পর্যায়ে এসে বলছে দেখেন প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস, অর্থাৎ কোনো অবস্থাতেই এইখানে এসে বা এরকম পর্যায়ে এসে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অফ করে দেওয়া যাবে না, অর্থাৎ বন্ধ করে দেওয়া যাবে না বা শাটডাউন দেওয়া যাবে না। স্টিল সেটিং থিংস আপ, অর্থাৎ এখনও কিন্তু সেটিংসের কাজগুলো রানিং আছে। আবারও দেখেন দেখাচ্ছে প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস, অর্থাৎ ডিভাইসটি
বন্ধ করা যাবে না। ইওর কম্পিউটার উইল রিস্টার্ট বিফোর ইউ কন্টিনিউ। দেখেন এইখানে কিন্তু এই পর্যায়ে এসে কম্পিউটারটি আরও একবার রিস্টার্ট নিয়ে নিবে। সো এইখানে এসে দেখেন সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর অ্যান অর্গানাইজেশন, আমরা এখান থেকে সেট আপ ফর পার্সোনাল ইউজ এই অপশানটি সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট অপশানের উপর ক্লিক করে দেব। দেন এইখানে এসে কি করতে হবে যে এইখানে যদি আপনার যে ওয়ান ড্রাইভ আছে সেই ওয়ান ড্রাইভে যদি সাইন ইন করতে চান তাহলে সেই ওয়ান ড্রাইভের যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের ইমেইল, ফোন নাম্বার অথবা স্কাইপি দিয়ে দিতে পারেন। আর যদি আপনার ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অফলাইন অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে তারপর নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। আর যদি সেই অ্যাকাউন্ট না থাকে তাহলে অফলাইন অ্যাকাউন্ট এই অপশানটি চুজ করে দিতে হবে। দেন দেখেন এই পর্যায়ে এসে যেহেতু আমি অফলাইন ইনস্টল দিয়েছি সেহেতু লিমিটেড এক্সপিরিয়েন্স এই অপশানটির উপর ক্লিক করে দিতে হবে। এখন এসে এখানে আপনার কম্পিউটারের যে ইউজার নেম হবে সেই ইউজার নেমটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি আমার কম্পিউটারে ইউজার নেম দিয়ে জাস্ট কি করব, নেক্সট অপশানের উপর ক্লিক করে দিব। দেন পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার কম্পিউটার কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন, সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর আপনি যদি পাসওয়ার্ড প্রোটেক্ট না করতে চান তাহলে জাস্ট এটা ব্ল্যাঙ্ক রেখে নেক্সট অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো এইখানে বেশ কিছু সেটিংস আছে, দেখেন এইখানে অনেকগুলো অপশান আছে, লোকেশন আছে, ডায়াগনস্টিক ডাটা আছে, ফাইন্ড মাই ডিভাইস, অনেকগুলো অপশান আছে। চাইলে আপনি এইগুলো অফ অন যে কোনোটাই করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। জাস্ট আপনাকে অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এরপর এইখানে এসে আমরা টোটালটাকেই স্কিপ করে দিব, স্কিপ অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো এইখানে এসে অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো তাহলে দেখেন আমার কম্পিউটারে কিন্তু সাকসেসফুলি উইন্ডোজ করা কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে হাই দিয়ে দিয়েছে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। এখানে দেখেন আমার যে ইউজার্স ইন্টারফেস সেইগুলো কিন্তু এখন রেডি হচ্ছে। তো এইখানে বলছে দিস মাইট টেক সিভারাল মিনিটস, এইখানে কিন্তু সামান্য কিছু সময় নিতে পারে। তো আমরা সেই সময়টা এখানে ওয়েট করব। সো দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু উইন্ডোজ করা কমপ্লিটলি এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা আমাদের কম্পিউটারটা কিন্তু ইউজ করতে পারি। ডেস্কটপের উপর রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ থেকে দেখেন এখান থেকে থিমস অপশানের উপর ক্লিক করব। দেন থিমস অপশান থেকে আমরা ডেস্কটপ আইকন সেটিংস এই অপশানের উপর ক্লিক করব। সেখান থেকে জাস্ট কম্পিউটার এই বক্সে চেকমার্ক দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিব। তাহলে কি হবে দেখেন আমাদের যে দিস পিসি আইকন সেটা কিন্তু ডেস্কটপের উপর চলে আসবে।